হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস নিউ পাওয়ারফুল স্ট্র্যাটেজিক ভিডিও। আজকের এই স্ট্র্যাটেজিক ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ওয়ান্ডারফুল লেভেলের স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা অন এ ডেইলি বেসিস প্রফিট বের করতে পারবেন। হ্যাঁ, আমরা স্ট্র্যাটেজি কেন ফলো করব, নিউ নিউ স্ট্র্যাটেজি আমরা কেন দেখি, বিকজ আমাদের নিজেদেরকে আপডেট করতে হয় মার্কেটের সাথে সাথে। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হয় এবং স্ট্র্যাটেজি আপডেট করতে হয়। সো বেশি না বকে আমরা আজকের ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই এবং আমরা স্ট্র্যাটেজিটা দেখে নিই। ওকে, ফার্স্ট আমরা এখান থেকে ইন্ডিকেটর সেকশনে যাব, গিয়ে আমরা দুটো ইন্ডিকেটর আজকের এই ভিডিওতে ইউজ করব। দুটো ইন্ডিকেটর থেকে আমরা ইন্ডিকেশন নিয়ে ট্রেড করব। ফার্স্ট আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং স্টকিস্টিক অক্সিলেটর যেটা রয়েছে এই ইন্ডিকেটরটা আমরা ইউজ করব। বাই ডিফল্ট এখানে যে ভ্যালুটা থাকবে 14, 33, 70 অ্যান্ড 30, বাট আমরা এটাকে চেঞ্জ করব। ফার্স্ট এটাকে আমরা করব 10। ওকে, দেন এ দুটোকে আমরা 3 রেখে দেব, বাট এটাকে আমরা 80 করব অ্যান্ড এটা করব 20। এগুলোকে স্ক্রিনশট নিয়ে আপনি লিখে নিন অথবা ভিডিও পজ করে কোথাও লিখে নিন। ওকে, অ্যান্ড দেন আমি এটাকে ক্রস করে দিলাম। আমাদের ফার্স্ট ইন্ডিকেটর এখানে সেট হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড এবার আমরা সেকেন্ড আমাদের যে আরেকটা ইন্ডিকেটর রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব, বলিঞ্জার ব্যান্ডস। ওকে, এখানে বাই ডিফল্ট থাকবে 5 and 1, বাট এখানে আমাদের নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা করব 20 অ্যান্ড ডিভিয়েশনটাকে আমরা করব 2। ওকে, অ্যান্ড আমাদের একটু বোঝার সুবিধার্থে আমরা এখানে কালার চেঞ্জেস করতে পারি। কালারটাকে এখানে মিডিল কালারটাকে আমি এটা রাখছি, একটু হাইলাইট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ইয়েলোর পরিবর্তে এটা করে দিলাম। ওকে, এটাকে হাইড করে দিলাম। আপনারা যারা এই বলিঞ্জার ব্যান্ডের এটা রয়েছে যে নাম্বারগুলো, পিরিয়ডস অ্যান্ড ডেভিয়েশনটা আপনারা স্ক্রিনশট নিয়ে কোথাও লিখে নিন। আপনারা এই হিসাবেই কিন্তু সেট করে স্ট্র্যাটেজিটা ফলো করবেন প্রপার ওয়েতে। ওকে, তো আমরা শুরু করি ভিডিওর যে মেন টপিক, স্ট্র্যাটেজি। দেখুন, স্ট্র্যাটেজি অনুযায়ী ফার্স্ট আমরা একটা উইন করছি, একদম ফার্স্ট কন্ডিশনটা কিভাবে ম্যাচ করছে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি ক্লিক করি, এটা কালার চেঞ্জ করে দিই, আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন মাঝখানের যে মুভিং অ্যাভারেজের লাইনটা রয়েছে না, বোল্ড কালারের, বলিঞ্জার ব্যান্ডের মাঝখানে, তো এই মুভিং অ্যাভারেজের আমি ডাউন ট্রেন্ডের হিসাবে এখন আপাতত বলছি, সেটাকে বুঝুন, তারপরে আপ ট্রেন্ডের দিকে যাব। বলিঞ্জার ব্যান্ডের যখন উপর থেকে এসে একবার ক্রস করে নিচের দিকে আসবে অ্যান্ড নিচে স্টকিস্টিক অক্সিলেটর ও ক্রস করে নিচের দিকে মুভমেন্ট দেখাবে, তখন কিন্তু আমরা ডাউনওয়ার্ডের জন্য ট্রেড নেব। ওকে, ভালো করে দেখুন, এটাতে ক্রস ওভার করেছে অ্যান্ড এটাতে আমাদের উইন। ওকে, আমরা কিন্তু প্রথমে শুরুতেই একটা দেখতে পেলাম আমাদের উইন হয়েছে, এটাই কিন্তু আমাদের উইন। ওকে, ভালো করে আপনারা দেখে নিন, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের উইন হয়েছে, বোঝা গেল? তো আমি এটাকে এখন আপাতত ডিলিট করে দিলাম। একটা আমরা উইন দেখতে পেলাম, আমরা ভার্টিক্যাল লাইন নিয়ে নিই আমাদের বোঝার সুবিধার্থে, অ্যান্ড এটাকে আমি একটু বোল্ড বানিয়ে দিই, কালার ইয়েলো। হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা ফার্স্ট এখানে আমরা একটা উইন করলাম, ভিডিও শুরুতেই আমরা এখানে একটা উইন দেখতে পেলাম। ওকে, তারপরে এখানে দেখুন, এখানে আরেকটা উইন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার সাথে আরেকটা প্রিকশন আপনাদেরকে বলে দিই, যখন দেখছেন যে একটা বড় ক্যান্ডেল এসে নিচের যে মুভিং অ্যাভারেজটা রয়েছে বলিঞ্জার ব্যান্ডের, সেটাকে হিট করছে বা টাচ করছে, তখন কিন্তু আপনি আর ফার্দার ট্রেড করবেন না নিচের জন্য বা ডাউনের জন্য। ওকে, আমি আপাতত ডাউন ট্রেন্ডের জন্য বলছি, তো এটাকে বুঝুন, তারপরে আপ ট্রেন্ডের জন্য আলাদাভাবে বলছি আপনাকে। ওকে, তো যখন এরকম টাচ করে দেবে তখন কিন্তু আপনি ফার্দার ট্রেড নেবেন না। ওকে, দেখুন আমরা এই পর্যন্ত তিনটে দেখেছি, তিনটে আমরা উইন করেছি। তার সাথে আমরা যদি এখানে দেখি, দেখুন এই জায়গাতে আমরা উইন করেছি, এই জায়গার
এই জায়গাতে আমরা উইন করেছি, দেখুন এখানে টাচ করে দিয়েছে, তারপরে আমাদের নেওয়া উচিত নয়। ওকে, দেখুন এখানেও আমরা উইন করেছি। ওকে, আমি লাইনটাকে ডিলিট করে দিচ্ছি, আমি একটু কুইকলি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। দেখুন এখানে আমরা উইন করেছি। ওকে, আর আরেকটা জিনিস, আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে যাব, বাট সেটা কোনখানে, এইখানে আমরা যদি একটা ট্রেড আমরা লস করি, এই ট্রেডটা ধরুন আমরা লস করেছি, তো এই জায়গাটা আমরা লস কেন করেছি, অ্যাকচুয়ালি এটা স্টাক এরিয়া। ভালো করে নোটিস করে দেখুন, এটা স্টাক এরিয়া। তো স্টাক এরিয়াতে অলওয়েজ আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ট্রেড করবেন না। বোঝা গেল? আপনারা একটু ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন, স্টাক এরিয়াগুলোকে অ্যাভয়েড করবেন। বোঝা গেল? আর তারপরে আরেকটা জিনিস, আমরা এখানে একটু এদিকে আসি, আসার পর দেখি, হ্যাঁ দেখুন এটা একটা ট্রেন্ডি মার্কেট, স্টাক এরিয়া এখানে নেই কোনো, দ্যাটস ওয়াই এটা ক্রস করার পর আমাদের উইন। বোঝা গেল? আমরা কিন্তু ডাউনের জন্য নেব, এন্ড আমাদের উইন। এখানেও যদি দেখা যায়, এখানেও ক্রস ওভার করেছে এবং আমাদের উইন। অলওয়েজ আমরা স্টাক এরিয়াটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করব। বোঝা গেল? এইখানে আমাদের উইন হয়েছে, বাট আমরা কিন্তু এই ট্রেডটা নেব না, বিকজ এটা স্টাক এরিয়া। আপনাদের কাছে স্ট্রংলি এখানে রিকোয়েস্ট থাকবে যে আপনারা স্টাক এরিয়াটাকে অ্যাভয়েড করবেন। তার সাথে সাথে যখনই আপনি মার্কেটে এরকম ইয়ে পাবেন, কিন্তু মুভমেন্ট পাবেন, বাট সব থেকে বেস্ট টাইম হচ্ছে কি এটাই, যখন আপনি এরকম একটা ক্রস ওভার দেখতে পাচ্ছেন মিডল লাইনের, অ্যান্ড তারপরে এইখানে আপনার ট্রেড নেওয়ার কথা, কিন্তু এখানে দেখতে হবে যে স্টকিস্টিক অক্সিলেটর যেটা রয়েছে এখানে মুভমেন্ট ডাউনের দিকে আছে কিনা। ঠিক আছে, ডাউনের দিকে মুভমেন্ট দেখাচ্ছে কিনা, তখনই আপনি এন্ট্রিটা নেবেন। নিলে আপনার উইনটার চান্স কিন্তু অনেক অংশে বেড়ে যাবে, 99% বেড়ে যাবে কিন্তু। বুঝে গেল? এটা হচ্ছে ব্যাপার। আমরা একটা এতে দেখলাম, কারেন্সি পেয়ারে দেখলাম। আমরা যদি আপ ট্রেন্ডের জন্য যদি দেখি, এবার আমরা আপ ট্রেন্ডের জন্য দেখি, এটা একটা অন্য কারেন্সি পেয়ার। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমাদের ক্রস ওভার এসছে, অ্যান্ড আমরা উইন পেয়েছি। অ্যান্ড আমাদের এখানে স্টকিস্টিক অক্সিলেটরও দেখাচ্ছে যে আমরা 30 লেভেল, এই 20 লেভেল থেকে আমরা আপের দিকে মুভ করছি। দ্যাটস ওয়াই এটা আমাদের উইন, অ্যান্ড বেস্ট একটা অপরচুনিটি ছিল এটা আমাদের জন্য। ওকে, যদি আমরা এখানে দেখি, এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা হিট করে দিয়েছে, এক নাম্বার কথা। হ্যাঁ, ক্রস ওভার তো করেছে, বাট আমরা এটা বলেছিলাম কি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচের লাইনটাকে হিট করলে আমরা ট্রেড নেব না। সেম ভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রেও যখন উপরের লাইনটাকে টাচ করে যাবে তখন আমরা ট্রেড নেব না। বোঝা গেল? দ্যাটস ওয়াই আমাদের এখানে লসও নয়, আমরা ট্রেডও নিইনি। ক্লিয়ার? এটা স্টাক এরিয়া। অলওয়েজ আমি আপনাদেরকে বলেছি, রেকমেন্ড করেছি কি স্টাক এরিয়া অ্যাভয়েড করবেন। ওকে, এখানে যদি দেখা যায়, এখানেও আমরা ট্রেড নেব না, বিকজ 80 লেভেল হিট করে দিয়েছে, 80 লেভেল হিট করে দিয়েছে। তারপরেও যদি আমরা এখানে ট্রেড নিই, আমাদের কিন্তু এটা ডোজি হয়েছে, অ্যাকচুয়ালি এটা গ্রিন হওয়ার কথা, এটা ডোজি হয়েছে। দ্যাট মিনস আমরা যদি একটু সেফটি মার্জিন, আমি অলওয়েজ আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা সেফটি মার্জিন ইউজ করবো। আমরা যদি আপের জন্য এন্ট্রি নিতে চাই, তাহলে আমরা একটু নিচে থেকে, যখন ক্যান্ডেল একটু নিচে আসবে তখন আমরা এন্ট্রি নেব। এটা যদি ডোজিও হয়, আমরা আমাদের প্রফিটটা পেয়ে যাব। বাই দ্য চান্স আপনি যদি ওপেনিং এ যদি এন্ট্রিটা নেন, তারপরে আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে আমরা কিন্তু এটা উইন করেছি। ওকে, ক্লিয়ার? আই হোপ কি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যদি দেখেন, 1 মিনিট, এখানে যদি দেখেন অক্সিলেটর এখানে কিন্তু ক্রস ওভার দিয়েছে, বাট অক্সিলেটর কি বলছে, অক্সিলেটর কিন্তু তখন ক্রস ওভার দেয়নি। ওকে, অক্সিলেটর কিন্তু অ্যাকচুয়ালি 80 লেভেলের কাছাকাছি পৌঁছে গেছে বলে ক্রস ওভার করে নিচের দিকে আসে, দ্যাটস ওয়াই কিন্তু এটা কাজ করেনি। ওকে, আর অ্যাকচুয়ালি আমাদেরকে এটাও বুঝতে হবে এটা কোন ট্রেন্ড রয়েছে। ওকে, আমরা সবসময় ট্রেন্ডের সাথে ফ্লো করবো, আমরা যে স্ট্র্যাটেজি ফলো করি না কেন ট্রেন্ডের সাথে ফ্লো করব। আর এটা অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড, সো দ্যাটস ওয়াই আমরা কখনো হচ্ছে কি ডাউন ট্রেন্ডের মধ্যে আপের ট্রেড বেশি নেওয়ার চেষ্টা করব না। ওকে, আর যদি দেখা যায় এখান থেকে আমাদের রেড ক্রস ওভার হয়েছে, আমরা রেডে উইন করেছি। ওকে, ক্লিয়ার? এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে এই স্ট্র্যাটেজিটা প্রপার ওয়েতে ফলো করতে হবে। এই দেখুন এটা আমাদের উইন চলে গেল, এই সবে মাত্র এই ফরমেশনটা হয়েছে, অ্যান্ড এটা ক্রস ওভার করার পরে এখান থেকে এটা যেহেতু আপ ট্রেন্ডের দিকে চড়ছে। ওকে, অ্যান্ড এটা স্টকিস্টিক অক্সিলেটরও আপের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমাদের উইন। ওকে,
তো আমরা একটা ট্রেড প্লেস করি, লাইভ ট্রেড প্লেস করি, আমরা একটা মুভমেন্ট দেখি আর দেখি আমাদের রেজাল্টটা কি থাকে, ফলাফলটা কি থাকে। এখানেও একটা মুভমেন্ট ছিল, এটা আমাদের মিস হয়ে গেছে। আমরা একটা মুভমেন্ট দেখি। না, এখানে একটা মুভমেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই ট্রেডটাকে মিস করেছি। ওকে, স্টকিস্টিক অক্সিলেটর তো এখান থেকে ক্রস ওভার দিয়ে আমাদের আপের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। ওকে, অ্যান্ড আমাদের মেন ট্রেড নেওয়ার কথা ছিল এই ক্যান্ডেলে। ওকে, এই ক্যান্ডেলে আমাদের মেন ট্রেড নেওয়ার কথা ছিল, বাট আমরা নিয়েছি নেক্সট ক্যান্ডেলের জন্য। ওকে, লেটস সি আমাদের ট্রেডটা কি হয়, আমাদের উইন হয় কি না হয়। ওকে, আই হোপ আপনারা বুঝতেই পারছেন বিষয়টা। স্টকিস্টিক অক্সিলেটর কিন্তু আপওয়ার্ডের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। ওকে, আই হোপ আমরা ট্রেডটা উইন করে যাব। ওকে, লেটস সি। অ্যান্ড আমাদের মুভিং মিডিলের যে মুভিং অ্যাভারেজ রয়েছে তার উপরেই রয়েছে। ওকে, সরি। আর অলরেডি আমাদের সেফটি মার্জিনও কিছুটা রয়েছে। আই হোপ আমাদের ট্রেডটা উইন হবে। ওকে, ইয়েস, মার্কেট পজিটিভে রয়েছে। লেটস সি। আমরা একটু ওয়েট করি। তো আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন। ওকে, এক একটা জিনিস আমি যে জিনিসগুলো বলেছি আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। যেটা যে স্টকিস্টিক অক্সিলেটর আপওয়ার্ডের দিকে মুভ যদি থাকে, অ্যান্ড যদি আমাদের মুভিং অ্যাভারেজের মিডিল বলিঞ্জার ব্যান্ডের যে মিডিল মুভিং অ্যাভারেজ রয়েছে তার উপরে যদি থাকে, ডেফিনেটলি কিন্তু আমরা আপওয়ার্ডের জন্য যাব। ওকে, আমরা এটা সেফটি মার্জিন ছিল, দ্যাটস ওয়াই আমাদের এটা উইনও হয়ে গেছে, এটা ডোজি বানিয়ে দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি এটাতে ট্রেড নেওয়ার কথা। ওকে, তারপরে আমরা এখানে এসে অনেক টাইম পরে এসে আমরা ট্রেড নিয়েছি নেক্সট ক্যান্ডেলের জন্য, এন্ড সেফটি মার্জিনের কারণে আমরা কিন্তু উইন করেছি। স্টকিস্টিক অক্সিলেটরের পাওয়ার আপনি দেখলেন। ওকে, এটা একটা গেল। আজকের ওটিসি মার্কেট আমরা কখনো রেকমেন্ড করি না ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য। তারপরেও আমি আজকে স্ট্র্যাটেজিটা দেখাবো বলে আপনাদেরকে ওটিসি মার্কেটে দেখিয়ে দিলাম। আপনারা রিয়েল মার্কেটে করবেন আরো বেটার রেজাল্ট পাবেন। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে দেখুন, এখানেও একটা ক্রসওভার ছিল এবং আমাদের এখানে উইন। ওকে, আর স্টকিস্টিক অক্সিলেটরও এখানে ডাউনওয়ার্ডের দিকে মুভমেন্ট দেখিয়েছিল। বোঝা গেল? তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, বিকজ আপনারা দেখলেন লাইভ ট্রেড একটা দেখলেন, দেখার পরে আপনারা বুঝতে পারলেন যে এটা কাজ করছে কিনা, এবং আপনারা নিজেরা ডেমোতে ট্রাই করুন। তারপরে আপনি যদি প্রপার রেজাল্ট পান, তারপরে আপনি আপনার লাইভ অ্যাকাউন্টে বা লাইভ ব্যালেন্সের সাথে এটা ইউজ করতে পারেন। ওকে, অ্যান্ড তারপরে যারা এখনো পর্যন্ত কোটেক্সে জয়েন করেননি তাদের জন্য আমি রেকমেন্ড করবো যে কমেন্টে, পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা জয়েন করতে পারেন, অথবা আপনারা ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমার ট্রেডিং সিগন্যালকে কপি করতে চান তারা অবশ্যই করে আমাদের টেলিগ্রামের যে চ্যানেলটা রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবেন। ওখানে আমরা উইকলি 5 ডেজ আমরা সিগন্যাল দিয়ে থাকি, বাট ওটিসিতে আমরা খুবই কম সংখ্যক ট্রেড দিয়ে থাকি। যেমন আজকের আমরা 3টে ট্রেড দিয়েছিলাম, 3টে ট্রেডের মধ্যে দুটো ফার্স্ট অ্যাটেম্পটেই আমরা উইন করেছি, অ্যান্ড লাস্ট ওয়ান আমরা মার্টিনগেলে উইন করেছি, ওয়ান স্টেপ মার্টিনগেলে আমরা উইন করেছি। আজকের জন্য এই 3টে ট্রেড ছিল, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, আমরা ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।